14 বলে 39, 3টা 4, 3টা ছক্কা ব্যাটে, স্ট্রাইক রেট 250-রও বেশি। এমন দিনে যেন ব্যাটিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি এই ফ্রেমে থাকা রিশাদ। অবশ্য পার্শ্বনায়ক হতে পারেন একজন মেহেদী হাসান মিরাজ। একটা সময় মনে হচ্ছিল যে 200 রান পার করা অনেকখানি চ্যালেঞ্জ হবে বাংলাদেশ দলের জন্য, তবে ঠিকই বাংলাদেশ দল পার করে 200 রান। একটা পর্যায়ে যখন শুরু থেকে মনে হচ্ছিল যে বাংলাদেশের ব্যাটিংটা আজকে ঠিকঠাক হয় নাই, তবে শেষে সবচেয়ে বড় প্রাপ্তি একজন রিশাদ। ব্যাটে 3টা ছক্কা বা যেভাবে তিনি পুরো ইনিংসটা খেলেছেন সেটা অবশ্যই তার জন্য স্বস্তিরই ছিল। রিশাদের ব্যাটিংটা নিয়ে শুরু থেকে বলতে চাই, তিনি যখন উইকেটে আসেন খুব বেশি বল তো বাকি ছিল না। উইন্ডিজের স্পিনাররা যেভাবে শুরু থেকেই আজকে অ্যাটাক করেছিল, বাংলাদেশের কোনো ব্যাটার 100-র বেশি স্ট্রাইক রেটে, ওই নুরুল হাসান সোহান ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটার কি 100-র বেশি স্ট্রাইক রেটে আজকে ব্যাট করতে পেরেছেন, কিংবা শুরু থেকে যেভাবে ভুগছিল। তবে এই না পাওয়ার দিনেও কিন্তু ব্যাটিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি রিশাদ। আপনি একজন অলরাউন্ডারের খোঁজ কি সত্যি পেয়েছেন, যিনি প্রথম ম্যাচে 6টা উইকেট পেয়েছেন, আজকে আবার ব্যাটে ঝড়। ঝড় কেন বলছি, ওই যে বলছিলাম বারবার 200 বা 250 স্ট্রাইক রেটে ব্যাট করা শেষের দিকে ক্যামিও ইনিংস তিনি আগে ভাগে খেলতে পারতেন, আগেও তার জানান দিয়েছিলেন। তবে আজকের ইনিংসটা অবশ্যই তার জন্য স্বস্তির। বাংলাদেশ 200 পার করে কিন্তু এক রিশাদের ঝড়েই। শেষ দিকে এই শেরেবাংলার ক্রাউড কেবলমাত্র রিশাদের ব্যাটিংটাই দারুণভাবে এনজয় করেছে। আপনি নিজেও হয়তো টিভি স্ক্রিনে একজন রিশাদের ব্যাটিং দারুণভাবে এনজয় করেছেন। আর সঙ্গে বাকি ব্যাটারদের নিয়ে যদি বলতে চাই, নুরুল হাসান সোহান যিনি প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, আজকে অঙ্কনের ব্যাটে বড় রান ছিল না। তাওহিদ হৃদয় বা সাইফ তেমন ভালো করতে পারেননি। এক সৌম্য সরকার হয়তো খানিকটা 40 পেরিয়ে 50 না করার আক্ষেপে মাঠ ছেড়েছেন। তবে ওই যে দিন শেষে আপনি যদি ব্যাটিং ইনিংসের গল্প করতে চান, যেখানে রিশাদেই বাংলাদেশ দলের সবচেয়ে বড় পাওয়াই ছিল, তো রিশাদের ব্যাটিং ইনিংস আপনাদের কেমন লেগেছে? 3টা 4, 3টা ছক্কা, যেভাবে উইকেটের চারপাশে রান করা, বা শেষের দিকে ঝড়ো ক্যামিও ইনিংস আপনার কেমন লেগেছে? আগের দিন বল হাতে 6টা উইকেট, যেভাবে দারুণ পারফরমেন্স করেছেন বোলিংয়ে, আজকে একই রকম ব্যাটিংয়ে, কিংবা আপনি প্রথম ইনিংসেও প্রথম ম্যাচেও তার কার্যকরী অল্প কোটা রানের কথা বলতে পারেন। আজকেও ঠিক একই রকম ব্যাটে ঝড়ো ইনিংস দেখিয়েছেন তিনি। রিশাদই যেন বাংলাদেশের ক্রিকেটের প্রতিচ্ছবি, বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে উঠছেন ধীরে ধীরে, যিনি বলে অবদান রাখতে পারেন, ব্যাটে অবদান রাখতে পারেন। রিশাদের ইনিংস আপনার কেমন লেগেছে, বাংলাদেশের ইনিংস আপনার কেমন লেগেছে, সবকিছুই আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.